মোহাম্মদ আফরোজ গতকালই তাকে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে ধৃত আফরোজের রিলস ভিডিও ছড়াছড়ি এবং সেখানে দেখা যাচ্ছে হাতে বন্দুক আর পিছনে শাগরেদদের নিয়ে হেঁটে চলেছে আফরোজ। যদিও বন্দুকটি আসল নাকি নকল সে বিষয়ে কিছু জানা যায়নি। মোহাম্মদ আফরোজ তৃণমূলের সঙ্গে যোগাযোগ কিন্তু স্পষ্ট হয়েছে। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক দেখতে পাচ্ছেন আব্দুল খালেক মোল্লা, তার সঙ্গে ভোট প্রচারে মোহাম্মদ আফরোজ। শুধু তিনিই নন, একাধিক তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে ছবি রয়েছে তার সোশ্যাল মিডিয়া জুড়ে। আফরোজের ছবি রয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন, এবং বিভিন্ন ছবি দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের লোগো ব্যবহার করা। তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা গিয়েছে এই মোহাম্মদ আফরোজকে। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা, যার সঙ্গে ভোট প্রচারে মোহাম্মদ আফরোজকে দেখা গিয়েছে, সেই তৃণমূল বিধায়ক যদিও বলছেন তিনি আফরোজকে চেনেন না। গুন্ডা দমন আইন যেমন চলার তেমনই চলবে। ইলেকশনের সময় অনেকেই হয়তো থাকতে পারে, তার জন্য তো কোনো ব্যাপার নয়। সুতরাং এটার ব্যাপারে আমার বলার কিছু নেই। আর আইনের পরে চলবে। সে যদি অন্যায় করে থাকে তাহলে যা অ্যাকশন, যা গুন্ডা দমন আইন যা প্রয়োগ হবে হবে। ছবি তো আমি এমএলএ বিধায়ক 88,000 ভোটে জিতেছি। আমার তো মিটিং থাকলে যে কোনো লোক পাশে থাকতে পারে, আমি তো কাউকে সরিয়ে দিতে পারবো না। না, আমি ওকে চিনি না, বুঝলেন না। ও তো কোনো তৃণমূলের কোনো অ্যাক্টিভ ওয়ার্কার তো নয়, এমনি সাপোর্টার হতে পারে।